ওয়ার্ডপ্রেসে কাজ করছেন তো অবশ্যই আপনার হোস্টিং প্রয়োজন হবে। শুরুর দিকে তো আর দামি হোস্টিং নিয়ে কাজ করা সম্ভব হয় না। তাই আজ আমরা দেখব আপনার কম্পিউটারকে কীভাবে একটি হোস্টিংয়ে কনভার্ট করতে পারবেন এবং সেখানে আপনার যতগুলি প্রয়োজন সাইট হোস্ট করতে পারবেন এবং প্রয়োজনে ক্লায়েন্টকে লাইভ সাইট হিসেবে শো করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যাব localwp.com। এই সাইটটি ওপেন হওয়ার পরে এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন ডান পাশে লেখা আছে ডাউনলোড। আমরা জাস্ট ডাউনলোডে ক্লিক করব। দেন এখানে প্ল্যাটফর্ম চুজ করতে বলছে। আমরা যদি উইন্ডোজ ইউজার হই উইন্ডোজ চুজ করব, অথবা অন্য কোনো ম্যাক ইউজার বা লিনাক্স ইউজার হলে তাদের প্ল্যাটফর্ম চুজ করবেন। দেন আমি উইন্ডোজ চুজ করলাম। দেন এখানে আপনি চাইলে ফর্মটি ফিল আপ করতে পারেন। আমি জাস্ট গেট ইট নাও ক্লিক করব। এখানে দেখাচ্ছে যে ইমেল রিকোয়ার্ড। আপনি আপনার ইমেল ফিল আপ করে দেবেন। এখানে আমি আমার ইমেলটি দিচ্ছি। ইমেলটি দেওয়ার পর দেন গেট ইট নাও বাটনটিতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে দেখবেন একটি exe ফাইল ডাউনলোড করা শুরু হয়ে গেছে। সফটওয়্যারটি সম্পূর্ণভাবে ডাউনলোড হওয়ার পর ওপেন করুন। অটোমেটিকলি আমাদের ইনস্টলেশন উইন্ডো চলে আসবে। এখান থেকে আপনি চুজ করতে পারবেন একজন ইউজারের জন্য শুধু ইনস্টল করবেন না সকল ইউজারের জন্য ইনস্টল করবেন সফটওয়্যারটি। সো আমি চুজ করলাম সকল ইউজারের জন্য। দেন নেক্সট, দেন ইনস্টল। সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। দেন ফিনিশ। আপনি যখন ফিনিশে ক্লিক করবেন সফটওয়্যারটি অটোমেটিকলি স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি অলমোস্ট কাজ শুরু করে দিয়েছে। এখন হচ্ছে সফটওয়্যারটি অ্যাক্টিভেট করতে হবে। তার জন্য অবশ্যই লাইসেন্স এগ্রি করতে হবে। চেকবক্সটি সিলেক্ট করে দেন এগ্রি বাটনে ক্লিক করুন। দেন আপনার সফটওয়্যারটি শুরু হয়ে যাবে। দেন এই উইন্ডোটা কেটে দিব। এখানে দেখতে পাচ্ছেন ক্রস, এটার কোনো প্রয়োজন নেই, ওদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে বলছে। দেন এটা হচ্ছে আমাদের মূল সফটওয়্যার উইন্ডো। এটাই আপনি হচ্ছে মূলত প্রথমে দেখতে পাবেন আপনাদেরকে যদি প্রমোশনাল যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটি সেটি না দিয়ে থাকে। সো এখান থেকে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন ক্রিয়েট সাইট। প্রথমে এটাতে ক্লিক করে সাইট ক্রিয়েট করতে পারবেন। আপাতত এটাতে না যাই, আমরা আগে বাম পাশে যে মেনুগুলি আছে ওইগুলি দেখে আসি। প্রথমটা হচ্ছে ইউজার লগ ইন। এটাতে যদি আপনি তাদের সাইটে লগ ইন করা থাকে, তাদের সাইটে অ্যাকাউন্ট থাকে, আপনি লগ ইন করেও এবং তাদের হোস্টিংয়ে সরাসরি সাইটটি মাইগ্রেট করতে পারবেন। তো যেহেতু আমরা হোস্টিং ইউজই করবো না, সো তাদের সাইটে অ্যাকাউন্ট করার কোনো মানেই হচ্ছে না। এখানে হচ্ছে এই অপশনের ভিতরে আপনার সকল সাইট দেখতে পারবেন যেগুলো আপনি ক্রিয়েট করবেন। এরপরে হচ্ছে কানেক্ট। এটাতে হচ্ছে তাদের হোস্টিংয়ের সঙ্গে কানেক্ট করলে এখানে থেকে কানেক্ট করতে পারবেন। থার্ড অপশনটা হচ্ছে ফোর্থ অপশনটা হচ্ছে অ্যাড অন অ্যাড করতে। কিছু ইম্পর্টেন্ট অ্যাড অন আছে যেগুলো আপনি চাইলে যে কোনো সময় অ্যাড করে নিতে পারবেন। তো একটা অ্যাড অন আমি রেকমেন্ড করবো, যেটা হচ্ছে নোট অ্যাড অনটি অ্যাড করে নিতে আপনি হচ্ছে সাইটের পাশে আপনি নোট লিখে রাখতে পারবেন, যে কোনো প্রয়োজনীয় নোট লিখে রাখতে পারেন। আর লাস্ট অপশনটা হচ্ছে হেল্পের জন্য, সাপোর্টের জন্য। আর এটা সাপোর্ট আপাতত আমাদের লাগতেছে না, সো এটা নিয়ে কথা বলার কোনো মানে হচ্ছে না। সো এখানে আপনি সাইটে যাবেন, গেলে হচ্ছে ক্রিয়েট নিউ সাইট বাটনটি দেখতে পাবেন। আপনার যখন অ্যাক্টিভ সাইট থাকবে তখন হচ্ছে এই বাটনটি শো করবে না, আপনাকে এই প্লাস আইকনটি থেকে ক্লিক করে নতুন সাইট এড করতে হবে। সো আমরা প্লাস আইকনটিতে ক্লিক করবো নতুন সাইট এড করার জন্য। সাইটের একটি নাম দেবেন প্রথমে। সো আমি দিচ্ছি ডেমো সাইট, জাস্ট ডেমোই দিলাম। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনার দুইটা অপশন দিচ্ছে। একটা হচ্ছে প্রেফার্ড অপশন, ওরা যেটা রেকমেন্ড করতেছে অপশন ওয়ার্ডপ্রেসের জন্য বর্তমান যে লেটেস্ট ভার্সন ওয়ার্ডপ্রেসের আছে সেটার জন্য কি কি প্রয়োজন সেটা আপনি বাই ডিফল্ট এটি চুজ করতে পারেন। অথবা আপনার যদি কোনো স্পেসিফিক রিকোয়ারমেন্ট থাকে, পিএইচপি ভার্সন কত হবে, ওয়েব সার্ভার কোনটা হবে, তারপর ডাটাবেস কোন ভার্সনটা হবে, মাইস্কুয়েল, সো আপনি সেটা আপনার নিজের ইচ্ছা মতো চুজ করতে পারেন। আমি রেকমেন্ড করব প্রেফার্ড অপশনটা সিলেক্ট করার জন্য। দেন কন্টিনিউ। এখানে এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল আপ করবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে আপনার সাইট লগ ইন করতে পারবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে না থাকলে আপনার সাইটে লগ ইন করা একটু প্রবলেম হয়ে যেতে পারে। যদি আপনি লগ ইন করতে পারবেন সমস্যা নেই। এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড অ্যাড করব। এবং লাস্ট অপশনটা ওয়ার্ডপ্রেস ইমেল। এখানে অবশ্যই আপনি আপনার ইমেল ইউজ করবেন। আমি আপাতত তাদের ইমেলটি ব্যবহার করতেছি যেহেতু এটা একটি ডেমো সাইট। সো আপনি আপনার ইনফরমেশন ফিল আপ করার পর অ্যাড সাইটে ক্লিক করবেন।
অ্যালাউ অ্যাক্সেস অবশ্যই অ্যালাউ করে দিবেন, আবারও অ্যালাউ, ইয়েস, অ্যালাউ অ্যাক্সেস। এখানে যা যা পারমিশন চাচ্ছে আমাদেরকে এগুলো অ্যালাউ করতে হবে, আর তাছাড়া এখানে ওয়েব সার্ভারটা রান করা পসিবল হবে না। যদি ওখানে কোনো অ্যাক্সেস চাচ্ছে যেটা নো করে দিচ্ছেন, তাহলে আপনার ওয়েব সার্ভারটা প্রপারলি সেট আপ হবে না আর এবং সাইটটি হোস্ট করতে পারবেন না আর কি। আমাদের নতুন ওয়ার্ডপ্রেস সাইট ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সাইটের নাম ডেমো, এদিকে কিছু সাইটের অ্যাডিশনাল অপশন আছে। এখানে হচ্ছে এসএসএল সার্টিফিকেট আপনি চাইলে অন করতে পারেন, অফ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। এখানে আপনার ওয়েব সার্ভার কোন ওয়েব সার্ভার এটা রান হচ্ছে, পিএইচপি ভার্সন কত সেটা দেখতে পারবেন, ডেটাবেস কোন ভার্সনে আছে, সব কিছুই দেখতে পারবেন। এখানে হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে ওয়ান ক্লিক লগ ইন ফর অ্যাডমিন। এখানে আপনি যদি এটা অ্যাডমিনিস্ট্রেটর, এখান থেকে মাল্টিপল আপনার ইউজার থাকলে, যদি একের বেশি ইউজার থাকে, এখানে থেকে যে কোনো একটা ইউজার সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করে রাখলে যখন ডাব্লিউপি এই অ্যাডমিনে ক্লিক করবেন, তখন আপনার সাইটটা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে আর কি। আপাতত এটা করলাম না, আমি ডিজেবল করে রাখছি। আর এখান থেকে লাস্ট এই অপশনগুলোতে ওয়ার্ডপ্রেস ভার্সন কত আছে, কারেন্ট ভার্সন কত সেটাও দেখতে পাচ্ছেন। এরপর যে ডেটাবেসে সেরকম আমাদের কোনো ইম্পর্টেন্ট কাজ নেই আপাতত, টুলসে সেরকম কোনো কাজ নেই। সো চলুন আমাদের সাইটটাতে ভিজিট করি। সো সাইটটা ভিজিট করার জন্য আপনি ওপেন সাইটে ক্লিক করতে পারেন, অথবা অ্যাডমিনে ক্লিক করলে হবে কি আপনার সাইটের লগ ইন ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আর ওপেন সাইটে ক্লিক করলে জাস্ট সাইট ওপেন হবে। সাইটটা ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের বর্তমান ওয়ার্ডপ্রেস। সো চলুন লগ ইন করি। আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা আমরা ওয়েবসাইটে ক্রিয়েট করার সময় প্রোভাইড করেছিলাম, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেবো এখানে। তো আমরা আপাতত পাসওয়ার্ডটা সেভ করছি না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওল্ড একটা পুরান ভার্সনের ওয়ার্ডপ্রেস চলছে, আপনি চাইলে যে কোনো সময় আপডেট করে নিতে পারেন। এখান থেকে যে কোনো থিম অ্যাড করতে পারবেন এবং যে কোনো প্লাগইন অ্যাড করতে পারবেন। নর্মালি যেই সার্ভারে আপনি ধরেন হোস্টিংয়ে সাইটটা হোস্ট করলে যেই সব ফিচার পেতেন বা যেইভাবে সাইটটি ইউজ করতেন, ফুললি সেইভাবে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে এইগুলো ইউজ দেখাচ্ছে, জাস্ট ওয়ার্ডপ্রেসটি আপডেট করেনি, ওয়ার্ডপ্রেসটি আপডেট করার জন্য এইসব ইউজ দেখাচ্ছে। আমি আপাতত আপডেটটি করছি না। আপনি সকল ফিচার ইউজ করতে পারবেন এখান থেকে, এবং যে কোনো যখন আপনার সাইটটি ফুললি বিল্ড হয়ে যাবে, তখন আপনি যে ইজিলি মাইগ্রেট করতে পারবেন, সাইটটি মুভ করে আপনার হোস্টিংয়ে নিয়ে যেতে পারবেন। সো এই ছিল আমাদের প্রথম ওয়েবসাইট, এবং আপনি যদি পরবর্তীতে আরও নতুন কোনো ওয়েবসাইট অ্যাড করতে চান, সফটওয়্যারটিতে আবার যাবেন। যাওয়ার পর আপনি চাইলে যে কোনো সময় সাইটটি অফ এবং অন করে নিতে পারেন। সো এখানে যদি স্টপ সাইটে ক্লিক করেন, সাইটটি অফ হয়ে যাবে। এখন যদি আমি সাইটে ভিজিট করা ট্রাই করি, সাইটটি আশা করি শো করবে না। দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইরর। সো আমাদের সাইটটি সার্ভারটি অফ করা আছে, সেই কারণে সাইটটি দেখতে পারতেছি না। আর এই সাইটটি শুধুমাত্র বর্তমানে আপনার লোকাল ডোমেইন, অর্থাৎ কম্পিউটারে শো করবে, কোনো কাউকে লিঙ্ক দিলে শো করবে না। দেন দেখি নতুন সাইট কীভাবে ক্রিয়েট করবে এবং সাইটটি কীভাবে ক্লায়েন্টকে শেয়ার করবেন, সেই জিনিসটা আমরা দেখব। সো নতুন সাইট ক্রিয়েট করার জন্য সেম প্রসেস, জাস্ট অ্যাড নিউ সাইট, নাম দেবেন একটা ডেমো2, সেম প্রেফার্ড, ইউজার নেম পাসওয়ার্ড, অ্যাড সাইট। এখানে দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় সাইটটি অ্যাড হয়ে গেছে। এখানে হচ্ছে আমরা দ্বিতীয় সাইটটিতে আমরা অ্যাডমিন লগ ইনের ব্যাপারটা দেখাই। এখানে হচ্ছে ওয়ান ক্লিক অ্যাডমিন, এই জিনিসটি আমরা চুজ অ্যাডমিন করে দিলাম। তো এখন যদি আমি এখানে অ্যাডমিনে ক্লিক করি, আমাদের ডিরেক্টলি দেখবেন ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, অটো লগ ইন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোনো লগ ইন ফর্ম পূরণ করতে হয়নি, ডিরেক্টলি আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখন আপনি আপনার যাবতীয় ওয়ার্ডপ্রেসের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেন আরও কিছু ফিচার, তো এর ভিতরে একটা হচ্ছে লাইভ লিঙ্ক। লাইভ লিঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখানে বোধহয় আমি লাইভ লিঙ্কের অপশনটা পাবো না, কারণ আমার অ্যাকাউন্ট লগ ইন করা নেই। আপনি চাইলে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে পারেন। আশা করি ফ্রি অ্যাকাউন্টে কাজ করার কথা, কারণ আমার ফ্রি অ্যাকাউন্টে কাজ করছে। আমি লগ ইন করে নিচ্ছি, লগ ইন, ওপেন লোকাল। এখন আমাদের অ্যাকাউন্ট কানেক্ট হয়ে যাওয়ার কথা, একটু সময় দেবেন কানেক্ট হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে গেছে আমাদের এই অ্যাপ্লিকেশনের সাথে। এখন আমরা লাইভ লিঙ্ক ফিচারটি ব্যবহার করতে পারবো।
এখানে লাইভ লিঙ্ক ফিচারটি ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার যে কাউকে আপনার ওয়েবসাইট শেয়ার করতে পারবেন। সে আপনার দেশে বা আপনার লোকাল এরিয়াতে থাকতে হবে না। এই লিঙ্কটি শেয়ার করলে আপনার যতক্ষণ সাইটটা আপনার পিসিতে অ্যাক্টিভ থাকবে এবং আপনার ইন্টারনেট কানেকশন চালু থাকবে ততক্ষণ সে সাইটটি ভিজিট করতে পারবে। সো লাইভ লিঙ্ক ফিচারটি ইনেবল করার জন্য জাস্ট ইনেবলে ক্লিক করবেন। এখানে হচ্ছে একটা ডেমো লিঙ্ক দিবে আপনাকে, কপি। তো এটা ভিজিট করা ট্রাই করি। এখানে হচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, আমাদের ইউজার নেম পাসওয়ার্ডটি এখান থেকে পেয়ে যাবো আমরা। এখানে এরোতে ক্লিক করলেই এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড এটি। তো আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কপি করি, পাসওয়ার্ড। অবশ্যই আপনি যখন আপনার ক্লায়েন্টকে বা অন্য কাউকে শো করবেন ইউজার নেম পাসওয়ার্ডটি প্রোভাইড করে দিবেন। সাইন ইন। এই সাইন ইন করলে এই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। আপনার ওয়েবসাইটে লগ ইন করার জন্য, অ্যাডমিন অ্যাক্সেস পাওয়ার জন্য আলাদা আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেই ইউজার নেম পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে অবশ্যই। চলো, এই লিঙ্কটি আপনি যদি শেয়ার করেন, যতক্ষণ আপনার সাইটটা এখানে লাইভ লিঙ্ক বাটনটা ইনেবল আছে, গ্রিন আছে এখানে লাইভ লিঙ্কটা, ততক্ষণ যে কেউ যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এই সাইটটি ভিজিট করতে পারবে। আপনি চাইলে যে কোনো সময় সাইটটি স্টপ করে দিতে পারেন, জাস্ট ডিসেবল লাইভ লিঙ্কে ক্লিক করলেই এই লিঙ্কটি ডিসেবল হয়ে যাবে। সো আমি যদি এখন রিলোড করি এই লিঙ্কটি আর কাজ করবে না। সো দেখতে পাচ্ছেন এখানে 404 ইউরো দেখাচ্ছে, সাইটটি আর ভিজিট করা যাচ্ছে না, কারণ আমরা এখান থেকে লাইভ লিঙ্ক ফিচারটি ডিসেবল করে দিয়েছি। মোস্ট অফ দ্য টাইম আপনি যতবার লাইভ লিঙ্ক ফিচারটি ইনেবল করবেন আপনার নতুন একটা করে লিঙ্ক দিবে। সো আপনি প্রত্যেকবার নতুন লিঙ্ক এবং নতুন ইউজার নেম পাসওয়ার্ড আপনার ক্লায়েন্টকে বা যাকে দিচ্ছেন তাকে প্রোভাইড করতে হবে। এরকম হতে পারে যে আপনার যদি সেম সার্ভার ইউজ করতেছেন বারবার, সেম লিঙ্কটা সেমই থাকতে পারে। সো আশা করি আপনি বুঝতে পারছেন লাইভ লিঙ্ক ফিচারটা কীভাবে ব্যবহার করবেন। তাছাড়া এখানে দেখানোর মতো আর সেরকম কোনো ফিচার নেই। আর আপনি যদি সাইটটি নতুন বা ধরেন আগের সাইটটি চালু করতে যাচ্ছেন, এই সাইটটিতে কাজ করলে অবশ্যই আপনার আগে সাইটটিকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার জন্য এই গ্রিন বাটনটিতে ক্লিক করবেন। যখন আপনার এখানে গ্রিন দেখাচ্ছে তার মানে হচ্ছে আপনার সাইটটি অ্যাক্টিভ আছে। সো এখানে অ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি আপনার সাইটটি ভিজিট করতে পারবেন, যে কোনো ধরনের কাজ করতে পারবেন। যখন কাজ শেষ হয়ে যাবে তখন অবশ্যই সাইটটি অফ করে দিবেন। যতগুলো সাইট আছে সবগুলো অফ করে দিবেন, তা না হয় আপনার কম্পিউটার প্রসেস খাবে অনেক। সো এইভাবে আপনি আপনার কম্পিউটারকে হোস্টিং হিসেবে ইউজ করতে পারবেন এবং যে কোনো ধরনের ওয়ার্ডপ্রেস কাজ করতে পারবেন।